তো আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডায়েরি যে বইটা রয়েছে তুলসী প্রকাশ সুনীর এর 150 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো চ্যাপ্টার নাম্বার 10 মিসলেনিয়াস প্র্যাকটিস। তো দেখো নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে প্রথম থেকে। তো দেখো এখানে ডু এজ ডিরেক্টেড 1 নাম্বার থেকে দেখো দ্য ক্যাট কিল দ্য র্যাট, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তাহলে আমাদের এখানে অবজেক্ট হয়ে যাচ্ছে দ্য র্যাট ওয়াজ কিল বাই দ্য ক্যাট। এরপরে এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট গ্রাস ইজ গ্রিন, অর্থাৎ এটা কিন্তু চিরন্তন সত্য, তার জন্য টেন্সের কোনো পরিবর্তন হবে না। 3 নাম্বার দেখো এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো এটা কী হবে দেখো, এটা ইনফিনিটিভ দিয়ে যুক্ত হবে, যেহেতু এই যে টু ভিজিট রয়েছে। তাহলে কী হবে দেখো উই ওয়েন্ট টু কলকাতা টু ভিজিট দ্য ইডেন গার্ডেন। এরপরে এটাকে দেখো কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে এবং টুটাকে কিন্তু ওঠাতে বলা হচ্ছে। তো কী হবে দেখো হি ইজ সো ইয়াং দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এরপরে 5 নম্বরে দেখো এখানে 5 নম্বরে দেখো এটাকে কিন্তু চেঞ্জ দ্য ডিগ্রি, এখানে ডিগ্রি চেঞ্জ করতে বলা হচ্ছে। তো এটাকে পজিটিভ ডিগ্রি কী হবে দেখো ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ বিউটিফুল অ্যাজ জয়পুর। এরপরে এটাকে সিঙ্গেল সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো সিঙ্গেল সেন্টেন্স কীভাবে করবে দেখো দো দ্য স্টুডেন্ট ওয়াজ লেট, যদিও ছাত্রটা কী ছিল লেট ছিল, হি ওয়াজ নট পানিশড, সে কিন্তু শাস্তি পেয়েছিল না। এরপরে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে 7 নম্বরটাকে। তো দেখো আই নো দ্য প্লেস ওয়ের হি লিভস, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তার জন্য এটা এখানে হবে লিভস। এরপরে 8 নম্বরে দেখো এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এখানে এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা হচ্ছে, এটা নাউনে দেওয়া রয়েছে। তো কী হবে দেখো দ্য ক্যাপ্টেন ওয়াজ ডিগনিফাইড টু অ্যাকসেপ্ট দ্য অ্যাওয়ার্ড। এই যে ডিগনিফাইড যে ওয়ার্ডটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ করা হয়েছে। এবার 9 নাম্বার দেখো এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো এই সেঞ্চুরিটা এখানে অবজেক্ট, এ সেঞ্চুরি ওয়াজ স্কুল বাই রোহিত শর্মা। এরপরে 10 নাম্বারটাকে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা হচ্ছে। অ্যাসার্টিভ মানে কি, তো দেখো হু ডাজ নট হ্যাভ প্রবলেম, বলছে কার প্রবলেম নেই, মানে সবার প্রবলেম আছে, এভরিবডি হ্যাজ প্রবলেম। এরপরে এখানে নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে। অনলি থাকলে কী হয়, নান বার দিয়ে নেগেটিভ হয়, নান বার বিরাট কোহলি ক্যান ব্রেক সচিন রেকর্ডস। এরপরে এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো কি হু থাকলে বাই হুম হয়, বাই হুম হ্যাজ দ্য লেটার বিন পোস্টেড। এরপরে 13 নম্বর দেখো এখানে নাউন ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড, এটাকে নাউন করতে বলা আছে, এটা অ্যাডভার্বে দেওয়া রয়েছে। তো কী হবে দেখো দ্য টিচার টিচার্স উইথ কেয়ার। এরপরে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। দেখো 14 নম্বরটাকে। তো কী হবে দেখো আই হ্যাভ নাথিং হুইচ আই ক্যান গিভ ইউ। এরপরে 15 নম্বরে দেখো এটাকে নাইদার নর দিয়ে করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো দ্য স্টুডেন্ট নাইদার রিডস নর রাইট, এটা হবে নর রাইটস। এরপরে 16 নম্বর দেখো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো হাউ বিউটিফুল প্লেস ইজ দার্জিলিং। এরপরে 17 নম্বরটাকে দেখো এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো এভরিবডি নোজ সৌরভ গাঙ্গুলি অ্যাজ এ লেজেন্ড। তো এরপরে 18 নম্বরটাকে দেখো এখানে নাউন ফর্ম অফ পিসফুল, অর্থাৎ পিসফুলটাকে এখানে নাউন ফর্ম করতে বলা হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ রয়েছে। তো এটা কী হবে দেখো কলকাতা ইজ এ সিটি হোয়ার ওয়ান ক্যান ফাইন্ড পিস। এরপরে 19 নম্বরে দেখো এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো উইলিয়াম শেক্সপিয়ার, এটাকে পজিশন দিয়ে যুক্ত হবে, উইলিয়াম শেক্সপিয়ার এ গ্রেট পোয়েট ওয়াজ অলসো এ গ্রেট ড্রামাটিস্ট। এবং এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তো দেখো এই রেসটা এখানে অবজেক্ট রয়েছে, এ রেস ইজ বিং রান বাই হিম।